দেশে চলমান বন্যা পরিস্থিতিতে উদ্বেগ ও সংকট নিয়ে এবি পার্টির মিডিয়া ব্রিফিং। পার্টির আহ্বায়ক এএফএম সুলাইমান চৌধুরীর সভাপতিত্বে ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভাপতির বক্তব্যে সুলাইমান চৌধুরী বলেন, সরকারের পেটুয়া বাহিনী লুটপাট করে খায়, তাই আমাদের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। জনগণকে বেঁচে থাকার জন্য সোচ্চার হতে হবে, আমাদের অধিকার আদায় করে নিতে হবে। তিনি আরো বলেন, যারা ট্যাক্স আদায় করে তারা ভাগ বাটোয়ারা করে খায়। সরকারের পেটোয়া বাহিনী কিছু তৈরি হয়েছে যারা বিভিন্ন সংস্থা নামে পরিচিত, তারা লুটপাট করে খায়। আর উচ্চ পর্যায়ের একটি শ্রেণী আছে, তারা ব্যাংক লুট করে খায়। দেশের সম্পদ দেশে রাখা তারা নিরাপদ মনে করে না, তারা নিরাপদ মনে করে বিদেশকে। এত আহাম্মকের আহাম্মক, যেই দেশে গেলে আমি আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কোনো মতে বেঁচে থাকব, সেই দেশকে আমি আর আপনি নিরাপদ মনে করি। এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে? এই যে দখলদার সরকার, এই সরকার আমাদের অধিকারগুলো হরণ করে নিয়েছে। আর এই অধিকারগুলো আদায় করার জন্য আমরা ঘরে বসে থাকলে এই অধিকার আমরা ফিরে পাবো না। লড়াই করতে হবে মাঠে ময়দানে সর্বত্র, এবং লড়াই করে যারা জবরদখল করে রেখেছে আমাদের অধিকার, তাদের কাছ থেকে এই অধিকার ছিনিয়ে নিতে হবে। আসুন আমরা একজোট হই, আমরা মানুষের দুঃখ দুর্দশায় যেমন পাশে থাকি, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তেমনিভাবে নিজদেরকে বিলিয়ে দেয়। মিডিয়া ব্রিফিংয়ে মূল বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ এমনই একটি দেশ, এদেশে খবরের শেষ নেই, অথচ বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশের অনেক এলাকা। না খেয়ে ডুবু পানির মধ্যে মানবতার জীবনযাপন করছে বানবাসী মানুষজন। বানবাসী মানুষদের নিয়ে যেভাবে খবর প্রচার হওয়া উচিত, তেমন কোনো খবরই প্রচার করা হয় না। তিনি বেনজির ও মতিউরকে উল্লেখ করে বলেন, এদের যে সম্পদ ফ্ল্যাট আছে, এগুলো বিক্রি করলেও বানবাসী মানুষ সাহায্য পেত। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয়, এই মেঘালয়ের শিলং চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীতে গড়পট্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে। উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাঁধ, তিস্তা নদীতে বাঁধ সিকিমে, গঙ্গার উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে, চায়না ব্রহ্মপুত্রের উপরে বাঁধ। আমাদের এই ৫৪টা অভিন্ন নদীতে ভারতের শত শত মূল বাঁধ, শাখা বাঁধ, এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার। যেই বাঁধের পানি আটকে রাখা হয়, এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে, বন্যার কারণে, ওই অঞ্চলে আপনারা দেখেছেন যে ফারাক্কার ৪৪টা গেট খুলে দেওয়া হয়েছে, তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে। তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে ৫৪টা নদীতে, আমাদের আন্তর্জাতিক নদীতে অন্যায্যভাবে বাঁধ তৈরি করা, এবং সেই বাঁধগুলোর দরজা যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেয়া। রেগুলার একটা বন্যা হয়েছে, কিন্তু এই পরিমাণ বন্যা এত বারবার এত ফ্রিকোয়েন্সিতে আগে হয় নাই কেন? এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নদী নালা হাওর বাওর কেটে ডেভেলপমেন্টের নামে যাচ্ছে তাই রাস্তাঘাট বানানো। ২০১৬ সালে কিশোরগঞ্জের যে হাওর আছে আপনার, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, এই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে ডেভেলপমেন্টের নামে। যে কারণে যেটা হচ্ছে, এই যে বৃষ্টির পানিটা উপর থেকে যে আসে মেঘালয় থেকে, এইটা পানিটা বাধাগ্রস্ত হচ্ছে নদীতে নামতে। এটা যখন লম্বা সময়ের জন্য ২ দিন ৩ দিন ৪ দিন লেগে যাচ্ছে এই পানিটা নামতে, তখন এটা বন্যা আকারে চারপাশে ছাপিয়ে কুল ছাপিয়ে দিচ্ছে। এই জন্য দেখছেন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জে, নেত্রকোনাতে, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে প্রচন্ড। ফুয়াদ বলেন, মিথ্যে তথ্য দিচ্ছে দেশবাসীকে সরকার। বাংলাদেশ ৩৩তম ধনী দেশ, এটি একটি মিথ্যে তথ্য। এছাড়াও সরকার সবসময় জনগণের ভয়ে জনগণকে মিথ্যে তথ্য দিয়ে আশার বাণী দিচ্ছে। চীনে যে আশায় যাচ্ছেন, সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। চীন থেকে লোন নিয়ে ভারতের কথা মতো চলবে, সেটা চীন কখনোই মেনে নেবে না। চীন সফরে কেন গেছে বাংলাদেশ
রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরও 5 থেকে 7 বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট অ্যাসিস্ট্যান্স চাচ্ছে। কারণ এই বাজেট খরচ করবার মতো যে ঘাটতি বাজেট তারা দিয়েছে তাদের কাছে টাকা নাই। আরও 15 বিলিয়ন ডলারের হলে ইনভেস্টমেন্ট চাচ্ছে। কিন্তু চায়না এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট, কারণ তারা বুঝতে পারছে যে সে একসাথে ভারতের দালালি করবে, আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো ভারতের বক্তব্যের কারণে সে সাসপেন্ড করে দেবে, করতে দেবে না, আবার সে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা করবে, এটা তো হইতে পারে না। তো এই কারণে চায়না আগের অনেক প্রকল্প 23-24 বিলিয়ন ডলারের যে প্রকল্পগুলো চলমান ছিল তার অনেকগুলো প্রকল্প সাসপেন্ড করে দিয়েছে, ফান্ডিং করছে না। তো বাংলাদেশের সাথে তাদের যে আলোচনাগুলো চলছে, এখানে তারা বাজেটারি সাপোর্ট যেটা দিয়েছে, এটা তারা তো ঋণ দিচ্ছে। যে কোনো দেশকে তো ঋণদাতা দেশের তো লাভ, সে সুদ পাবে, ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে, মূল টাকা ফেরত আসবে, যেভাবে IMF 1.2 বিলিয়ন ডলার দিল গত সপ্তাহে। তো এইভাবে ঋণ দেওয়াতে একটা বড় ব্যবসা, এবং সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোন শার্ক বলে, যে হাঙ্গরের সাথে তুলনা করে, যে ঋণ দিয়ে হাঙ্গরের মতো করে সে দেশটাকে পরে খায়। পৃথিবীর বহু দেশকে যারা ঋণ শোধ করতে পারে নাই, সেই দেশের সম্পত্তি, দেশ, শহর সে খেয়ে ফেলছে। বন্দর, রাস্তাঘাট সব নিয়ে গেছে 100 বছরের জন্য চায়নাতে। এতে আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায়ট হয়েছে, সেই দেশে শত শত লোক মারা গেছে, চায়নাদেরকে পিটায় খুন খারাপি করে দেশ থেকে বের করতে হয়েছে। তো সারা দুনিয়াতে চায়নাকে লোন শার্ক বলে। হ্যাঁ, আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে নিতে হবে। বাংলাদেশের ক্রেডিট রেটিং যেহেতু খুব পুয়ার, পৃথিবীতে কেউই এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না। বাংলাদেশ সরকার যে দাবি করে তার কি পরিমাণ রপ্তানি আয় আছে, এইটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে। ইপিবি বলে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারা বলেছে যে আমাদের প্রায় 47-48 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এটা কারেকশন করে এই বছরের 10 মাসে, গত ফাইন্যান্সিয়াল ইয়ারের 10 মাসে 13-14 বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে, যে আমাদের 47 বিলিয়ন ডলার আয় হয় নাই, আমাদের আয় হয়েছে 33 বিলিয়ন ডলার। এর আগের বছরেও আবার 9 বিলিয়ন ডলার সরকার বেশি দেখাইছিল। তাহলে এই যে মিথ্যা তথ্যের কথা আমরা বারবার বলছি, সরকারের প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমার মাথাপিছু আয় $3000, মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমি 33তম ধনী দেশ, মিথ্যা তথ্য দিয়ে বলছে আমার জিডিপি 6-7% গ্রোথ হচ্ছে। এই তথ্যগুলোর যে ভিত্তি যার উপরে বলা হচ্ছে, এগুলো সব মিথ্যা। এখন মিথ্যা হলে 2026 সালে মধ্যম আয়ের দেশের যে নাটক মঞ্চস্থ করার প্ল্যান করা হচ্ছে, সেটা কিভাবে হবে? আপনি তো আপাত অবস্থাকে একটা গরিব দেশ। তো ইনফ্লেশন শুধু দ্বিগুণ না, বাংলাদেশে কোনো ইনফ্লেশন কয়েকশো শতাংশ পারিয়ে গেছে, যেটা শুধু 10% না। শুধু সবজির দেখলাম 4 থেকে 5টা সবজির যে মূল্য পার্থক্য দেখলাম গত মাসের সাথে এই মাসে, 210 টাকার সবজি কিনতে এখন 500 টাকা লাগে। তাহলে আপনার কত শতাংশ বাড়লো আপনার ইনফ্লেশন। তো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আপনি অভিযোগ করাটা সোফাসে বসায় টেলিভিশন দেখে আর মার্কেটে বাজার করতে গিয়ে যে ভাই চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, এটা এনাফ না। আপনাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। যদি না করেন, আপনার লড়াইটা কেউ করে দেবে না, আপনি ঘরে বসে দুর্ভিক্ষের জীবনযাপন করবেন, এবং সেটা করছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দুর্নীতি, লুটপাট, ছাগলকাণ্ড, অবৈধভাবে সম্পদ লুট করে দেশের বাইরে পালিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা। তাদের সহায়তা করতে সরকার ব্যস্ত। কোটার নামে সরকার নিজেদের লোকদের চাকরি দেওয়া এবং নিজেদের লোকদের অর্থবিত্তশালী করে দেওয়ার মধ্য দিয়ে আরাম আয়েশে দিন কাটান। এবি পার্টির মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এম আমজাদ খান সহ কেন্দ্রীয় নেতা ও নেতৃবৃন্দরা। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, বিজয়নগর, ঢাকা।